সেউতা সংকটের পর স্পেনের অভিবাসন নীতি নিয়ে এবার আপত্তি তুলেছে ইউরোপের আরেক দেশ সুইডেন। স্পেনের গণহারে অভিবাসী বৈধকরণকে বড় ভুল সিদ্ধান্ত বলছে স্টকহোম। দেশটির আশঙ্কা এতে 2015 সালের মতো নতুন অভিবাসী ঢলের ঝুঁকি তৈরি হতে পারে। তবে স্পেনের দাবি, সেউতার ঘটনা তাদের অভিবাসন নীতির ফল নয়। একদিকে সীমান্তে অভিবাসীদের ঢল, অন্যদিকে সংকট সামাল দিতে ইউরোপে বাড়ছে মতবিরোধ। মরক্কো থেকে হাজার হাজার অভিবাসীর ঢলে সেউতায় বিশৃঙ্খলা রেশ কাটতে না কাটতেই ইতালি এবং ডেনমার্কের পর স্পেনের অভিবাসন নীতি নিয়ে সরব সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের শঙ্কা, স্পেনের বৈধকরণ কর্মসূচি ইউরোপে অভিবাসনের নতুন প্রণোদনা তৈরি করতে পারে। তিনি সাফ জানান, স্পেন কোনোভাবেই 2015 সালের ভয়াবহ অভিবাসন সংকটের পুনরাবৃত্তি দেখতে চায় না। তবে সেউতার ঘটনাকে নিজেদের অভিবাসন নীতির ফল হিসেবে মানতে নারাজ মাদ্রিদ। স্পেনের দাবি, এটি দেশের সীমানা ও অখণ্ডতার উপর একটি আঘাত। তবুও সতর্ক ইতালি, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। স্পেনের সীমান্ত নীতি নিয়ে আপত্তির পাশাপাশি সেনজেনের অবাধ চলাচলের নীতি স্থগিতও বাড়াচ্ছে চাপ। 2015 সালে সংঘাত থেকে বাঁচতে সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের 10 লাখের বেশি মানুষ ইউরোপে পাড়ি জমান। সমুদ্র পথে প্রাণ হারান প্রায় 4000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বাঁচার শেষ চেষ্টা হিসেবে মানুষ যখন ঘর ছাড়ে, তখন তাদের কঠোর সীমান্ত নীতি বা কাটা তারের কড়াকড়ি দিয়ে থামানো কঠিন। আসমাতুলি, নিউজ 24।